আসসালামু আলাইকুম। এই মুহূর্তে উপস্থিত হয়েছি আমরা অভয়নগর গ্রামে। আপনার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার সামনের অংশে কিন্তু একটা ভ্যান, আর এই ভ্যানে কিন্তু একটা ছেলে দেখছি কিছুটা খড়ি কিন্তু নিয়ে যাচ্ছে। তো এখন আমরা তার কাছে যাব আর তার সাথে কথা বলবো। কেমন আছো তুমি? ভালো আছি। এই খড়িগুলো আসলে কিসের? ভুট্টার খড়ি। আর এই খড়িগুলো মূলত কি চুরি করে নিয়ে আনছো মাঠ থেকে না, নাকি? এই মাঠের থেকে কাইটে নিয়ে আসি ভুট থেকে। এই খড়িগুলো আসলে নিয়ে গেলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না। আর আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে মাঠের ভিতরে মানে এত পরিমাণে খড়ি, এই খড়িগুলা কি কেউ নিয়ে যায় এখান থেকে? মানে কাটি থই গেলে নিয়ে যায়, আর না কাটলে নিয়ে যায় না। আর তুমি কি খড়িগুলো প্রত্যেক দিন এখান থেকে কাইটে নিয়ে যাও নাকি প্রথম? আমি প্রথম আজ কাইটে নিয়ে যাচ্ছে ভুইতে। যে ভোজ্যা মালিক, মূলত এই মালিক যদি দেখে সেক্ষেত্রে কি কিছু বলবে? না, কিছু বলবে না। আর এই মালিকটার বাসাটা আসলে কোথায়, যার এই মানে ভুট্টা ভুইটা আর কি? আমাদেরই ভাই, হান্না ভাই, এই যে অভয়নগর। ও অভয়নগরের হান্নান সাহেবের বই আসলে। আর এই খড়িগুলা গ্রামের আসলে যারা খুবই অভাবগ্রস্ত এবং ঋণগ্রস্ত শ্রেণীর মানুষ থাকে তারা মূলত এই খড়িগুলা বাসায় নিয়ে যায়, তাই তো? হ্যাঁ। তো নিয়ে গেলে এই খড়িগুলো আসলে ওইভাবে কোনো সমস্যা নয়। আমরা একটু ভ্যানটা আপনাদেরকে প্রপারলি দেখাই। আর নামটা কি তোমার নাম? আমার নাম কামাল। যাক, আমার কামাল আসলে সম্পর্কে আমার কিন্তু ভাই নয়, আপনাদের একটু বোঝানোর জন্য মূলত কিন্তু বলছে। আর এই যে ভ্যানটা সেই কিন্তু চালায় মূলত, আর ছোট থেকেই পরিচিত। একবার কিন্তু কামালের হাত ভেঙেছিল, তাই তো? হ্যাঁ। এই হাত ভাঙার পরে হাতের অবস্থা এখন কি? এখন মোটামুটি অবস্থা ভালো। আচ্ছা, এই হাতের যে অপারেশন করা হয়েছিল সেক্ষেত্রে আমরা তো এর আগে সবাই মোটামুটি গ্রাম থেকে একটু কম বেশি টাকা উঠাই দিছিলাম। তো সেই ক্ষেত্রে এখন মোটামুটি হাতটা তো ঠিকঠাকই আছে। এখন হাত খুব ভালো, এখন আগের মতনই শক্তি মুক্তি পায়। আচ্ছা, এইটা যদি কারেন্ট মারেন্টে কখনো শর্ট করা হয়েছে? না, না। এটা কারেন্টে শর্ট করলে কিন্তু সমস্যা হবে, যেহেতু ওর ভিতরে কিন্তু স্টিলের দেয়া আর কি। আর এটা যখনই কারেন্টে শর্ট করবে তখনই মানুষ মারা যাওয়ার সম্ভাবনা হয় অনেক সময়। তো সেক্ষেত্রে অবশ্যই কামালকে বলবো যে সাবধানে থাকতে। আর কামাল মূলত হচ্ছে ছোট থেকেই এই ভ্যানটা চালায় নাকি? হ্যাঁ, ছোটবেলা থেকে ভ্যান চালাই। আর বাসায় কে কে আছে? বাসায় মা আছে, বউ আছে, মেয়ে আছে। আর তোমার আব্বা? আব্বা মারা গিয়ে। আসলে আব্বা ছোটবেলায় মারা গেছে অনেক আগে, তাই তো? ছোটবেলায় মারা গেছে। তো জীবন যুদ্ধে লড়াই করে কিন্তু বেঁচে আছে কামাল এখন বর্তমানে। কিন্তু এই ভ্যানটাই চালায় একমাত্র সম্বল। তো এটা নিয়ে মূলত এখন সংসারটা চালাচ্ছে। তো আমরা একটা জিনিস জানি, খুবই শ্রম দেয়। আর বাসা ঘর মানে তেমন এখনো কিন্তু ওইভাবে করা হয় নাই। মানে নিজের যে একটা জমি থাকার প্রয়োজন সেই পরিমাণ জমিও কিন্তু নাই, মানে অন্যরকম একটা পরিবেশে কিন্তু বসবাস করছে। তো অবশ্যই তার জন্য খারাপ লাগে। তো তারপরেও কোনো কিছু করা নাই, যেহেতু আমরাও কামালের মতোই সাধারণ একজন মানুষ, তো চাইলেও কোনো কিছু করতে পারি না। তো কামালকে অসংখ্য ধন্যবাদ। মামু, তুমি ভালো থাকবা।